এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, দেশের বাইরে সকলেই ভালো আছে, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 6টার সময় ঘুম থেকে উঠে প্রথমে ঘর ঝাঁট দিয়ে নিলাম। ফার্স্ট কাজ ঘর ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে বাসন আরে মেজে এখানে সবজি কাটতে বসে পড়েছি। রান্না হবে পটল আলু ডাল, তাই পটলটাকে কেটে নিচ্ছি। সবজি কাটার পরে উনুনটাকেও ধরিয়ে দিয়েছি। উনুন ধরাতে খুবই কষ্ট লাগে, কারণ বর্ষাকাল তো, এই হচ্ছে কাঠগুলো সবই ভিজে, তাই উনুনের উপরে দিয়ে শুকনো করে রোদও তো তেমন বার হয়নি যে শুকনো করে নেব। উনুনটাকে ধরানো হচ্ছে। একদিকে ভাত ডাল হবে, আবার এই দিকে হচ্ছে আমার হাজব্যান্ড মাছ কিনেছে। মাছ বাড়ির কাছ থেকেই মাছওয়ালা যাচ্ছিলো, তাই তার কাছ থেকে একটা মাছ নিয়েছে, রুই মাছ। আমার ছোট যা মাছ বাছতে বসে পড়েছে। কলকাতার মেয়ে, দেখাই যা ফার্স্ট মাছ বাছছে, দেখাই যা কেমন বাছে, এর আগে কখনো মাছ বাছেনি তো। সে আছে, ছোট দেওরের শরীরটা খারাপ হয়ে যেতে, তাই 1 সপ্তাহের জন্য আছে। 3 জায়ে বেশ সুন্দরই দিন কাটাচ্ছি। হচ্ছে একজন একজন হচ্ছে রান্না করলে, আর একজন সবজি কেটে দেয়, আর একজন হাতাহাতি কাজ করে নেয়। 3 জনে বেশ ভালোই আনন্দেই আছি। কিন্তু কষ্টের কথা হচ্ছে আজকে আমার ছোট যা, তার হচ্ছে বাপের বাড়ি মানে কলকাতায় চলে যাবে। এখানে তো থাকে না, সেখানে স্কুল আছে, স্কুলে জব করে। এখানে হচ্ছে তার স্বামী অসুস্থ হয়েছিল, তাই 1 সপ্তাহের জন্য এসেছিলো, আজকে চলে যাবে।
কাজ খুব সুন্দরই করে। এই তো মাছ কেটে আবার ধুতেও বসে পড়েছে। এই কদিন ছিল খুব মায়াও বসে পড়েছে, হচ্ছে মায়া কাজ করে। চলে গেলে খুব মিস করব, কারণ একসঙ্গে খাওয়া আরে সব কিছু। মাছ বেছে ধুয়ে আবার ভাজতেও বসে পড়েছে। এইদিকে ভাজা হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হচ্ছে উনুনে পানির হাঁড়ি বসানো, আর আমি উনুনের উপরে উঁতোটাকে দিয়ে দেবো। মাছ ভাজা আছে, ওইদিকে কড়া আরে আছে সব পরিষ্কার করে, আর ওইদিকে উঁতোটা দেওয়া হবে, কারণ সব জ্বালানিগুলো ভিজে ভিজে হয়ে আছে, তো তাই শুকনো করে রান্না করতে হবে। আমার ছোটো জাই ক্যামেরা ধরেছে, আর আমি চুলোটায় হচ্ছে উনুনে উঁতো দিয়ে দিচ্ছি, যাতে এইগুলো দিয়ে বিকালে রান্না হবে একটু শুকনো শুকনো মতো হয়ে যায়, কারণ উনুন ধরাতে যাতে না খুব কষ্ট হয়, তাই আমি উঁতোটা দিয়ে দিচ্ছি। আমার ছোটো জা ওইদিকে ক্যামেরা ধরে আছে। উনুনে বেশ রান্না করতে ভালোই লাগে। এদিকে উঁতো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এই হচ্ছে এখন আবার সে বিকালে রান্না। ছোটো দেওর, মানে আমি ছোটদা বলি, সে ডাকছে। তার দাড়িতে তো বাইক থেকে পড়ে গিয়ে চোট লেগেছিলো, তাই শেভিং করতে যেতে সেলুনে যেতে পারেনি। তাই আমাদের বাড়িতেই মেশিন ছিল, সে বলল তার দাড়িটাকে আজকে কেটে দিতে হবে, তাই আমি এখানে তার দাড়ি কাটছি। সে একা একাও ঠিক পারছে না, অনেকটাই চোট লেগেছে, হাতে মুখে আরে চোট লেগেছে, তো তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আমারও ভয় লাগছে, কারণ ওর দাড়ির কাছে সেলাই আছে। সময় নিয়ে আস্তে আস্তেই করে দিচ্ছি। তারপরে দুপুরে হচ্ছে গোসল আরে কমপ্লিট হয়ে গেছে। এদিকে গোসল করে বেরিয়েছি। পার্সেল ফ্লিপকার্ট থেকে লোক এসছে, পার্সেল নিয়ে ডাকছে। এদিকে আমাদের মুদি বাজার এসেছিলো, মাসিক বাজার। বিস্কিট আছে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা তেল, কচিদের জন্য বিস্কিট, ডাল, এই সবই আছে। আমাদের হচ্ছে এই মুদি বাজার ফ্লিপকার্ট থেকেই করা হয়, কারণ এতে হচ্ছে খরচটাও কম হয়। দোকানের দাম অনুযায়ী এখানে অনেকটাই দাম কম হয়। এদিকে বিকালে সবজি এনেছিল, ঢেঁড়স এনেছিল, পটল, লঙ্কা, তারপরে বরবটি। এইগুলো হচ্ছে চিকে করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। সন্ধ্যার সময় হালকা নাস্তা করে নিচ্ছি, সিঙ্গারা সস। আমি আর আমার যা, বড় যা দুজনে, কারণ ছোটো যা সেইদিকে তার আমার ছোটদার সঙ্গে খেয়ে নিচ্ছে। এদিকে আমি আর আমার বড় যা দুজনে উনুনের কাছে বসেই হচ্ছে দুটো সিঙ্গারা খেয়ে নিচ্ছি। এইদিকে আমার আব্বা হচ্ছে আমার ভাসুরের হাতে পেয়ারা পাঠিয়েছিল, আমাদের গাছের পেয়ারা। আজকের ভিডিওটা এই পর্যন্তই।